পুত্রের ছাগল কাণ্ডের সেই মতিউরের ব্যাপারে নানা তথ্য বের হচ্ছে এবং যতই দিন যাচ্ছে ততই একেবারে শিহরিত হবার মতো নানা রকম তথ্য আসছে এবং একটা মানুষ যে কি পরিমাণ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত থাকতে পারে তার একটি বড় প্রমাণ। বেশি সম্পদ মতিউরের প্রথম স্ত্রীর নামে। সব স্ত্রী দেখবেন যে যখনই রাঘব বল কাউকে ধরা হয় সব স্ত্রী, পুত্র, সন্তান, শ্বশুর, শাশুড়ি ওই দিকে চলে যায়। আর তারা মানে খুবসুরত থাকেন আর কি, একদম মানে দুর্নীতির উপরে, অর্থাৎ মানে কোনো দুর্নীতির কোনো লোমও স্পর্শ করে না তাদেরকে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা একের পর এক সম্পদের তথ্য বেরিয়ে আসছে। এখন পর্যন্ত তার 2 স্ত্রী, সন্তান, ভাই বোন সহ নিকটজনদের নামে 6 জেলায় জমি, ফ্ল্যাট, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট সহ নানা সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এর বাইরে পুঁজিবাজারেও তার বিনিয়োগ রয়েছে। আলোচিত এই কর্মকর্তা ও তার স্বজনদের নামে থাকা এখন পর্যন্ত 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। দেখেন এরা কিভাবে রাজনীতিতেও আবার ঢুকে পড়ে। প্রথম আলোর অনুসন্ধান উপজেলা নির্বাচনের সময় লায়লা কানিজের দেওয়া হলফনামা ও আয়কর বিবরণী থেকে সম্পদের সব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সরকারি কর্মকর্তা হওয়ায় মতিউর রহমান অধিকাংশ সম্পদ পরিবারের সদস্য ও স্বজনদের নামে করেছেন, যেমন বেনজির করেছেন। এবার ঈদুল আজহার সময় এনবিআর এর সদস্য মতিউর রহমানের ছেলে 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। এরপর মতিউর রহমান ও তার পরিবারের কাউকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ঈদের পর কর্মস্থলেও যাননি তিনি। গতকাল রোববার মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে আভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিনে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানিয়েছে দুদক। সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে তার কাজও স্থগিত রাখা হয়েছে। এসব সম্পদের বিষয়ে বক্তব্য জানতে মতিউর রহমানের সঙ্গে গত বৃহস্পতিবার থেকে টানা কয়েকদিন চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মতিউর রহমান ও তার পরিবারের বসবাসের স্থান হিসেবে ঢাকা যে 3টি ঠিকানা ব্যবহার করেছে সেসব বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। প্রথম স্ত্রীর বিপুল সম্পদ লায়লা কানিজ নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় নিজের নামে ঢাকা, গাজীপুর, নরসিংদী, যশোর, নাটোর মানে সারা দেশ জুড়ে এরা ছড়িয়ে থাকে। নাটোরে মোট 848.33% জমি থাকার কথা বলেছে। ফ্ল্যাটের হিসাব দিয়েছেন। এর মধ্যে ঢাকার মিরপুরের মাজার রোডের এক ভবনে 4টি ফ্ল্যাটের নম্বর উল্লেখ আছে, যার মূল্য দেখিয়েছেন 1,61,46,00,000 টাকা। যদিও ওই ভবনের নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানা গেছে ভবনটির এক একটি তলায় 4টি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। এক একটির আয়তন 1,500 থেকে 1,600 বর্গফুট। নির্মাণের শুরু থেকে হস্তান্তর পর্যন্ত প্রতি বর্গফুট 5,500 টাকা থেকে 8,000 টাকায় বিক্রি হয়েছে। সর্বনিম্ন ধরলেও এই 4টি দাম পড়ে অন্তত 3,30,00,000 টাকা। এর বাইরে আরও একটি ফ্ল্যাট থাকার কথা হলফনামায় উল্লেখ থাকলেও ঠিকানা দেওয়া হয়নি। তবে সেটির মূল্য দেখানো হয়েছে 55,50,00,000 টাকা। তিনি একটি মৎস্য খামারের মালিক বলেও উল্লেখ আছেন। এইসব মৎস্য খামার, অমুক খামার, তমুক খামার এসব বলে নিজেদের যে দুর্নীতি টাকা সেগুলো হালাল করা হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।